বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব ভর্তা প্রেমীদের জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বেশি স্বাদের একটি ভর্তার রেসিপি, যেটা কিনা বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আর বানানো তো একদমই সহজ, একদম 5 মিনিটেই এত স্বাদের ভর্তা বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ নিয়েছি সরিষার তেল। তার মধ্যে আমি 1 মুঠো কুচো চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িটাকে আমি 3-4 মিনিট ভেজে নিব। এরপরে এখানে 3-4টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে চিংড়ির সাথে ভেজে নিব। চিংড়ি মাছের ভর্তায় পেঁয়াজের পরিমাণটা সবসময় বেশি দিতে হয়, তাহলে চিংড়ি মাছের ভর্তাটা বেশি খেতে ভালো লাগে। এই তো এরপর আমি মিডিয়াম আছে একদম মানে পেঁয়াজের পানিটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়েছি 1 মুঠো ছোট ছোট কাঁচামরিচ আর 3-4 কোয়া মানে দেশি রসুনের যে ছোট ছোট কোয়া আছে না, সেই রসুন। এখানে রসুন দেওয়া লাগে না, তারপরও যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য 3-4 কোয়া রসুন দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণগুলো একদম ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। এটা হাই হিটে ভাজা যাবে না, একটু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, যেহেতু তেলের পরিমাণ কম দিয়েছি। আর ভর্তা সাধারণত তেলের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে না, আর দেখা যায় রান্নার শেষে অনেকটা তেল ব্যবহার করতে হবে, তাই তেলের পরিমাণটা কম করে দিয়েছি। এরপরে একটু ভর্তার স্বাদটা বাড়িয়ে দিতে এখানে 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। এটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ধনিয়া পাতার গায়ে যেটুকু পানি আছে ওইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এরপরে এটা আপনারা চাইলে শিলপাটায় করে নিতে পারেন। আমার কাছে যেহেতু শিলপাটা নাই, তাই আমি ঝটপট ব্লেন্ডারেই করে নিব। এই তো আমি সবটুকু একসাথে নিতে পারিনি, তাই আমি 2বারে কাঁচামরিচ এবং চিংড়ি মাছের ভর্তাটাকে করে নিব। হালকা 1/2 চামচের মতো একটু পানি দিয়ে দিবেন, তাহলে ব্লেন্ডার করতে বেশি সুবিধা হবে। আর পানিটা স্কিপ করতে পারলে ভর্তাটা বেশি মজার হয়। যেহেতু ব্লেন্ডার করতে একটু সমস্যা, তাই আমি 1/2 চামচের মতো পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিই, কারণ এটা একদম মিহি ভর্তা হলে খেতে ভালো লাগে না। আমি একটু ভর্তা করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখেছি যে ভর্তাটা ঠিকমতো হয়েছে কি না। আমার পছন্দ মতো হয়েছে, তাই আমি আর ব্লেন্ডার করিনি। এখন আমি সার্ভ করে নিব। তো ভর্তাটা আমি 2ভাবে সার্ভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে ভর্তাটা আমি মানে অর্ধেক অংশের চাইতে একটু কম একটা প্লেটে নিয়েছি, আর বাকি অংশ আমি সার্ভ করে নিচ্ছি, যেটা কিনা আমার বাচ্চারা খাবে। আর যেটা আমি একান্তভাবে খাবো সেইটা আমি একটু আলাদাভাবে করব। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটি দেখে যাবেন। তো এরপরে আমি উপর থেকে 1 টেবিল চামচ দিয়েছি সরিষার তেল, আর ওই যে বাকি অংশ যে ভর্তাটুকু রেখেছি সেখানে বড় সাইজের একটি পেঁয়াজ আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা একটু বড় বড় করে কেটেছি, সেটাই হাতের সাইজে যতটুকু পারি মিহি করে ভর্তাটা মিক্স করে নেব। আমার কাছে যে কোনো ভর্তায় এভাবে কাঁচা পেঁয়াজ দিলে সেই ভর্তাটা খেতে ভালো লাগে, তাই কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আলাদাভাবে এইভাবে একটু ভর্তাটা করে নিয়েছি। তো ভর্তাটা দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে ছিল অনেক বেশি মজার। তো এখন আমি 1 চা চামচ সরিষার তেল দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দুপুরবেলা গরম ভাতের সাথে এটা খেতে যে কী যে দারুণ, মানে আপনাদেরকে বোঝানোই যাবে না। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আমার সেম রেসিপিতে। তো সবচেয়ে বেশি মজার রেসিপিতে তৈরি করে নিলাম ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের ভর্তা। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। তো লাস্ট পর্যায়ে আবারও আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবং দুইটাই আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আজকের ভিডিও তাহলে এখানেই রাখি। আল্লাহ হাফেজ।